হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেশে বা দেশের বাহিরে দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি। আমি ফৌজিয়া হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মিটু ব্লগ কাতার থেকে আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা নতুন বলা যায়, নাও বলা যায়, বাট আমি এখানে একটু নতুনত্ব ভিন্নতা নিয়েই এসেছি, তাই আমি আপনাদের সাথে আজ এই রেসিপিটা শেয়ার করে ফেললাম। এই রেসিপিটা ইন্ডিয়াতে অনেক পপুলার একটা খাবার, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকে এই রেসিপিটা রান্না করে খেয়ে ফেলেছে। এখন এটার মধ্যে আমি একটু অন্যরকম কী নিয়ে এসেছি, একটু ভিন্নতা কী নিয়ে এসেছি, সেটাই আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব। এটা দেখুন, দেখতে না যত ইয়ামি ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার চাইতেও আরও বেশি। এটা সুন্দর করে আমি বেড়ে নিয়েছি এবং সার সাথে সাথে সুন্দর করে একদম ডেকোরেশন করে নিয়েছি। তো চলুন আমরা এটার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা হাঁড়িতে আমি কিছু গরুর মাংস ওয়াশ করে নিয়েছি খুব ভালোভাবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এক এক করে আমরা পাউডার মশলা এখানে অ্যাড করে নেব। আমি এখানে হলুদ গুঁড়া নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কারি পাউডার দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এখানে আমি অ্যাড করে নেব। আমি একসাথে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি, সেই মশলাটা এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে নেব। তারপর সবগুলো আমি একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স হয়ে গেলে এখানে আমি কুচি করে রাখা অনিয়ন দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দেব আস্ত রসুন, দেশি রসুন ধুয়ে রেখেছি, সেই রসুন আমি এখানে 6-7টা রসুন দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দেব। তো 10-15 মিনিট হয়ে গেলে আমি এটাকে চুলাতে বসিয়ে দেব। আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আস্ত মশলা দিয়ে দেব। তার মধ্যে ছিল তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এগুলো দিয়ে আমি আবার ঢেকে দেব একটু কষানোর জন্য। আমার কষানো হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে আমার এই জিনিসগুলো কষিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বলেছি একটু ভিন্নতা নিয়ে আসবো, সেটাই হলো এখানে আমরা বাঙালি মাংসের মধ্যে অনেক কিছু দিয়ে খেতে খুব পছন্দ করি, তাই আমি এখানে দিয়ে দিয়েছি কচুর গোড়া, যেটা আমরা নিচের অংশটুক বলে থাকি, সেটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে তার মধ্যে গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটা আমার ফুটা পর্যন্ত, মাংসটা হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমার রান্না যখন হয়ে যাবে তার মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে এটা যখন মাখা মাখা ঝোল আমার রান্নাটা ডান কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি এখানে জিরে আমি ভেজে রেখেছি গুঁড়ো এর উপরে ছিটিয়ে দিয়েছি। তাতে না স্মেলটা অনেক সুন্দর আসে, এটা আপনারা সবাই জানেন। তখন দেখেন আমার রান্নাটা একদম ডান কমপ্লিট, আমি ঝোলটা একদম মাখা মাখা রেখেছি। তো আমার মাংসটা আজ রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।